নমস্কার, কপি টু অল। আরে জেসি, এসো এসো। ঠাকুমা, দাদার তো আসল লাইফ পার্টনার চলে এসছে। জেসি, আগে দিদি, আমাকে একটা কথা বলো, যদি দাদার বিয়ে হয়ে যায় তাহলে তো প্রচুর কষ্ট হবে, তোর তো মন ভেঙে যাবে, তারপরে তোর থেকে তো দাদা দূরেই থাকবে। দিদি তোমার আমার সাথে ইয়ার্কি না মারলে মনে শান্তি হয় না না? আমি জানি তো তোমরা এখানে খাবার জন্য আমাকে ডেকেছো, নিশ্চয়ই কোনো প্ল্যান করে। আমি তো একটু মজা করছিলাম তোর সাথে। জসি, আগে বাবু। আরে অফিসের কাজ কেমন চলছে? আরে একদম দারুণ বাবু। হ্যাঁ আমি আছি, মানে কোথাও কোনো অসুবিধে হবে? আরে কতজনকে সোজা করে ফেলেছে এই জসি, সবার ভাগ্য ভালো যে আমি এখনো অফিসে কাজ করি। একটা কেস তো ছিলই, সেটা সলভ করবো কি, আরো একটা কেস চলে এসেছে। পুলিশ সেই কেসটা সলভ করার আগেই আরো একটা কেস। আর বলবেন না, শুধু কাজই করছি গো, কাজ। এই বাস বাস, এবার একটু ব্রেক মার, না হলে তোর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে। তোর মধ্যে যদি এত ট্যালেন্টই আছে তাহলে যা অন্য কোথাও গিয়ে কাজ কর, এখানে কেন পড়ে আছিস ছাগল একটা। আরে না, আমি আসলে বলছিলাম কি আন্টি, স্যারের না মার্কেটে এত ডিমান্ড যে চারিধারে শুধু রাম স্যার রাম স্যার রাম স্যার। না, সে দেখতে গেলে তো আমি সবারই রিজেক্ট করে দিই, আপনারা বললে করে দেব। জসি, আগে ঠাকুমা। তোর মাইনে কত রে? হ্যাঁ মা, তুমি না টাকা কমই দেবে, বেশি বক বক করে ছাগল একটা। কি রে, বলবি তো তোর মাইনে কত? ব্যাস বেশি নয়, যাতায়াত ঘর ভাড়া আর খাবার মতো হয়ে যায়। বেচারা। মা, তুমি ওর টাকা কেন কাটবে? টাকা কাটলে বেচারা মরেই যাবে, তুমি ওর টাকা কেটো না, ছেড়ে দাও ওকে, বেচারা একটা। জসি, আমি ভাবছি তোর মাইনে 3 গুণ বাড়িয়ে দেব, বুঝলি? হ্যাঁ, চাকর হয়ে মালিক হবার কথা ভাবছি, তুই চাকর চাকরই থাকবি। একটু ভেবে দেখ, আমার সাথে ডিল করবি, কাজ কিন্তু পুরো করতে হবে তোকে। ঠাকুমা আপনাকে আর একদম টেনশন করতে হবে না, এই যোশী যতক্ষণ না নিজের লক্ষ্য পূরণ করতে পারছে সে হার মানে না। আপনি খালি কাজটা কি আমাকে বলুন, এই যোশী আপনাকে এক তুড়িতেই কাজটা করে দেখিয়ে দেবে।